আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী বন্ধুরা, রিয়েল ইসলাম বিলিভার 360 এর পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আপনাদের তাজবিদ সহ কোরআন শিক্ষার 21তম ক্লাস। আজকের ক্লাসে থাকছে 4 আলিফ মদ নিয়ে আলোচনা। মহাগ্রন্থ আল কোরআন পড়ার শুরুতে বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার নিকট সবাই আমরা পানাহ চাই। চলুন আমরা শুরু করি আজকের ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটি বেশি বেশি পড়ি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমাদের আজকের ক্লাসের বিষয় 4 আলিফ মদ। স্বাভাবিক অবস্থায় এক বলতে যে সময় লাগে তার 4 গুণ পরিমাণ সময় নিয়ে কোনো অক্ষর উচ্চারণ করাকে 4 আলিফ মদ বলে। যেমন উলাইকা, জাআ, দাব্বাতুন, তাসিম, মিম, আল আনা, যাল্লিন। 4 আলিফ মদ এর প্রকার। 4 আলিফ মদ মোট 5 প্রকার, যথা 1 নম্বর মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, 2 নম্বর মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, 3 নম্বর মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, 4 নম্বর মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, 5 নম্বর মদ্দে মুত্তাসিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করা হলে সবার আগে আপনি পেতে পারেন। 1 নম্বর মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এটা হলো হরফের ওপার মোটা চিহ্ন বামে তারদিদ না থাকলে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। নুন একটা অক্ষর, এর উপরে মোটা চিহ্ন রয়েছে, যদি এর বাম পাশে অর্থাৎ এই পাশে যদি তারদিদ না থাকে তাহলে সেটা হবে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এটাকে আমরা পড়ব নুন, কফ, ইয়াসিন, এইভাবে। 2 নাম্বার মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। হরফের উপর মোটা চিহ্ন বামে তারদিদ থাকলে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল বলে। যেমন আলিফ লাম মিম। আমরা প্রথমটা পড়েছি মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, দ্বিতীয়টা মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। এখানে মুসাক্কাল ও মুখাফফাফ এর মধ্যে পার্থক্য হলো একটাই তারদিদ হবে বামে আর একটাই তারদিদ হবে না। যেমন এখানে আলিফ লাম মিম, মিমের উপরে তারদিদ, লামের উপরে মোটা চিহ্ন, এখানে 4 আলিফ টানিয়ে পড়তে হবে। এটা হলো মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। এটা পড়তে হবে এমন আলিফ লাম মিম তাসিম মিম। 3 নাম্বার মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। হরফের উপর মোটা চিহ্ন বামে জজম বা সাকিন থাকলে মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। অর্থাৎ একটা শব্দের ভিতরে যখন সাকিন থাকবে এবং তার ডাইনে অক্ষরে মোটা চিহ্ন থাকবে তখন সেটা হবে মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। আমরা এই শব্দটা পড়ি। হামজা এর উপরে খাড়া জবর এবং তার উপরে মোটা চিহ্ন, লামের উপরে সাকিন, তাহলে এখানে 4 আলিফ টানতে হবে। আল আনা, এভাবে পড়ব। 4 নাম্বার মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তারদিদ থাকলে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। উদাহরণ, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলতে বোঝায় একটা শব্দের ভিতরে যখন তারদিদ আসবে এবং তার ডাইনে যখন মোটা চিহ্ন থাকবে কোনো অক্ষরের উপর, তখন তাকে বলা হবে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, দাল বা একসাথে উচ্চারণ হবে দাল বা জবর দাব। এখানে মাঝখানে আলিফ, এর উপরে মোটা চিহ্ন রয়েছে, এজন্য আমাদের এখানে 4 আলিফ টানতে হবে। এবং মোটা চিহ্নর বামে যদি আমাদের তারদিদ হয় তাহলে আমাদের এটা হবে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আমরা একসাথে পড়ি দাব্বা। এখানে তা 2 পেশ তুন, এটা আমরা যদি এখানে থামি তাহলে গোলটা থামার সময় হা হয়ে যায়, এজন্য আমরা পড়ব দাব্বা যাল্লিন। 5 নাম্বার মদ্দে মুত্তাসিল। মদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা থাকলে মদ্দে মুত্তাসিল। অর্থাৎ মদের হরফের উপরে যদি মোটা চিহ্ন হয় এবং বামে যদি হামজা হয় তাহলে মদ্দে মুত্তাসিল হবে। উদাহরণ, জিম আলিফ জবর জা, এটা হলো মদের হরফ, এর বামের অক্ষরে একই শব্দের ভিতরে যখন হামজা থাকবে তখন তাকে মদ্দে মুত্তাসিল বলবে। যেমন এখানে যা এর পরে একই শব্দের ভিতরে হামজা এসেছে, এজন্য এখানে মদ্দে মুত্তাসিল হবে। যা আ, উলাইকা, শাআ,
এখন চলুন আমরা পবিত্র কোরআনের আয়াত অংশ থেকে আজকের ক্লাসের পড়াগুলো প্র্যাকটিস করি। এখানে এক জায়গায় 4 আলিফ মদ 5 প্রকার এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন চলুন আমরা প্র্যাকটিস করি। আলিফ লাম মিম, মিমের উপরে তাসদিদ, লামের উপরে মোটা চিহ্ন। কোনো অক্ষরের উপরে মোটা চিহ্ন বামে যদি তাসদিদ হয় তাহলে সেটা হবে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। এখানে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল অর্থাৎ 4 আলিফ টান দিতে হবে। আমরা একসাথে পড়ি আলিফ লাম মিম সাদ। আমরা এই শব্দটা পড়ি কফ আলিফ জবর ক। এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এর পরের অক্ষরটা হামজা জের ই। মদের হরফের পরের অক্ষর যদি একই শব্দে হামজা হয় তাহলে সেটা হবে মদ্দে মুত্তাসিল। এখানে ক ই, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ক ইলু না, ক ই। এখানে 4 আলিফ টান। বা সিন জের বিস, সিন ওয়াও পেশ সু, বিসু। ওয়াও সাকিন ডাইনে পেশ মদের হরফ। এই শব্দের ভিতরে পরের অক্ষর হামজা, এখানে সু ই। যেহেতু মদের হরফের পরের অক্ষর হামজা একই শব্দের ভিতরেই, এজন্য এটা হবে মদ্দে মুত্তাসিল। বিসু ই, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, কফ ওয়াও জবর কও, লাম জের লি, কওলি। একসাথে পড়ি বিসু ই মিনাল কওলি। হামজা খাড়া জবর আ, এর পরের অক্ষর লাম সাকিন অবস্থায় রয়েছে। এখানে মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, তার কারণ মদের হরফের পরের অক্ষর যদি সাকিন হয় তাহলে সেটা হবে মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। আল, হামজা খাড়া জবর আ, আল আ, নুন জবর না, আল আনা, জদ লাম জবর জল। এখানে জদের সাথে আলিফ আছে, আলিফের উপরে মোটা চিহ্ন, ঠিক তার বামের অক্ষরে তাসদিদ। 4 আলিফ মদের মদ্দে লাজিম কালমি মুসাক্কালের নিয়ম অনুযায়ী মদের মোটা চিহ্ন তার বামের অক্ষরে যদি তাসদিদ হয় তাহলে সেটা হবে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। জল লাম ইয়াজের লি, জলি, নুন জবর না, জলি না। আমরা যদি এখানে থামতে চাই তাহলে নুন জবর না রয়েছে এখানে হবে তখন সাকিন থামার সময়, তখন হবে জলিন। দাল আলিফ জবর দা, এখানে আলিফ এর উপরে মোটা চিহ্ন আর তার বামে তাসদিদ। মোটা চিহ্ন এবং তার বামে যদি তাসদিদ হয় একই শব্দের ভিতরে তাহলে সেটা হবে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। দাব্বাহ, সু, সিন ওয়াও পেশ সু, ওয়াও সাকিন ডাইনে পেশ, এটা মদের হরফ। এর পরের অক্ষর হামজা 2 জের ইন, সু ইন। মদের হরফের পরের অক্ষর যদি হামজা হয় একই শব্দের ভিতরে তাহলে সেটা হবে মদ্দে মুত্তাসিল। এখানে 4 আলিফ টান হবে। সু, হামজা 2 জের ইন, সু ইন। তানবিন 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিন বা নুন সাকিনের পরে ইকফা এর 15টি অক্ষরের যে কোনো একটি অক্ষর যদি আসে তাহলে গুণনা করে পড়তে হবে। এখানে ফা ইকফার অক্ষর, তাসা জিম দাল দালসা সিন সিন সজ্জা তজা ফা, ফা কফ কাফ। এই ফা অক্ষরটা যেহেতু এখানে এসেছে এজন্য এখানে ইকফা করে পড়তে হবে। সু ইউ, হামজা নুন জের ইন, ফা ইন, নুন লাম জবর নাল, ফা ইন নাল, লাম খাড়া জবর লা, হা জবর হা, ফা ইন্নাল্লাহা, সু ইউ ফা ইন্নাল্লাহা। মিম নুন জের মিং, দাল ওয়াও পেশ দু, নুন জের নি, হা খাড়া জের হি, মিউ দুনিহি। নুন সাকিনের পরে ইকফার অক্ষর আসার কারণে এখানে ইকফা করে পড়তে হবে। ওয়াও সাকিন ডাইনে পেশ, এখানে দাল ওয়াও পেশ দু, এক আলিফ টানতে হবে, এটা মদের হরফ। নুন জের নি, হা খাড়া জের হি। এখানে হায়ে জমির এর উপরে চিকুন চিহ্ন, তার বামে পরের শব্দে হামজা, এখানে 3 আলিফ টেনে পড়তে হবে, এটা হলো মদ্দে মুনফাসিল। মিউ দুনিহি, হামজা ওয়াও জবর আউ, মিউ দুনিহি আউ, লাম জের ইয়া, আলিফ জবর ইয়া, আউলিয়া, হামজা জবর আ, আউলিয়া আ। এখানে আলিফ খালি ডাইনে জবর, এর বামে হামজা জবর আ। মদের হরফের বামে হামজা আসার কারণে এখানে মদ্দে মুত্তাসিল হবে। একসাথে পড়ি মিউ দুনিহি আউলিয়া। জিম আলিফ জবর যা, এখানে আলিফ খালি ডাইনে জবর মদের হরফ, এর বামে হামজা। মদের হরফের উপর মোটা চিহ্ন বামে যদি হামজা হয় তাহলে সেটা হবে মদ্দে মুত্তাসিল। যা, এখানে 4 আলিফ টান হবে। নুন, কোনো অক্ষরের উপর মোটা চিহ্ন
বামে যদি তাসদিদ না হয় তাহলে সেটা হবে মদ্দে লাজিম হরফে মুখাফফাফ। এখানে নুন, এটা হলো 4 আলিফ টান। কফ, ইয়াসিন, এখানে সিনের উপরে মোটা চিহ্ন, এখানে 4 আলিফ টান। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের নিকট পৌঁছে দিন, যাতে করে তারা পবিত্র কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে এবং শিখতে পারে। আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা সবাই এই দোয়াটি পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, এই আশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।